গুড মর্নিং। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাত সাপড়ে শ্রাবন্তী। নাও ইটস এ নিউ ব্লগ খেয়ার যাত্রা। আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন সময় হয়েছে 11:15। আর আমার মোটামুটি ঘরের সমস্ত কাজকর্ম আজকে হয়ে গেছে। মানে সমস্ত কাজকর্ম কি মানে সমস্ত কর্ম শেষ হয়ে গেছে। আর যেমন ঘর মোছা, বাসন মাজা, কাপড় কাচা, আমাদের ঘরের মেয়েদের যা যা কাজ থাকে সবটাই হয়ে গেছে, শুধু রান্নাটা বাকি আছে। আর সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি, তার কারণ ছেলের আজকে পরীক্ষা চলছে। আর পরীক্ষা এখনও চলছে, আজকে পরীক্ষা আছে। ও গেছে সকালে পরীক্ষা দিতে গেছে, তা এখনও আসেনি স্কুল থেকে। আমি ভাত বসিয়ে দিয়েছি। এবার আজকে কি রান্না করব চিন্তা করছি। তা সবটাই তোমাদের সাথে যেরকম শেয়ার করি আজকেও শেয়ার করব। আর দুদিন আমি শর্ট ভিডিও দিয়েছিলাম তোমাদের জন্য, শর্টের ওপরে। ছেলের পরীক্ষা বলেই লং ভিডিও করতে পারছি না। আজকে একটু চাপটা কম আছে, সে কারণে আজকে আবার একটু ভাবলাম তোমাদের জন্য একটা লং ভিডিও করি। তাই আজকে সকাল থেকে স্টার্ট করে দিলাম। আর এখন মোটামুটি আমার ভাত বসে গেছে। আর এবার আমি কি রান্না করব তাই ভাবছি, তো দেখতে থাকো, চলো। এই দেখো, এখানে ভাত আমি বসিয়ে দিয়েছি গ্যাসে। তো চলে এলাম আমাদের বাগানে। এটা হচ্ছে আমাদের বাগান। আর বাগানে এসে গেছি। আর গাছে দেখো, একটু দেখো উপরের দিকে, এইভাবে দেখা যাচ্ছে না, তোমাদের দেখাচ্ছি। দেখো, গাছে অনেক পেঁপে ধরেছে। আজকে এই পেঁপে দিয়েই ভাবছি কিছু একটা রেসিপি করব। এবার এই পেঁপেগুলো তো পাড়তে হবে। আর এই পেঁপেগুলো পাড়ার জন্য একটা লগা নিয়ে নিয়েছি। আর এই লগাটা দিয়েই আজকে আমি এই পেঁপেগুলো পারবো। মানে এই পেঁপেগুলো নয়, শুধু একটা পেঁপে লাগবে আমার, একটা পেঁপে পারবো। পেরে ওপরে নিয়ে গিয়ে এবার রান্নাটা করব। চলো দেখতে থাকো। চলো এবার উপরে গিয়ে রান্নাটা সেরে ফেলি। চলো এবার যাওয়া যাক, গিয়ে রান্নাটা সেরে ফেলি। গেটটা দিয়ে দিই। ভাত বসিয়ে পেঁপে পাড়তে গেছিলাম, পেঁপে পেরে নিয়ে এলাম। ভাত হয়ে গেছে মোটামুটি। আর এই ভাতটা তুলে রেখেছি, রাতের ভাত ছিল, এটা মিশিয়ে দিয়েছি। আমি আর ছেলে এই ভাতটা খাবো। অনেকটাই ভাত কালকে রাত্রে থেকে গেছিল। আর আমার বরের জন্য এই যে ভাত তুলে রেখেছি। ওকে মেশানো ভাত দিই না, কেননা ও খেতে চায় না। এমনিও ভাতটা ও শক্তই খায়। আর আমি আর ছেলে মোটামুটি একটু নরম টাইপের খাই, তো সেজন্য এই কালকের একটু ভাত ছিল, এটা মিশিয়ে দিলাম। এবার ভাতটা হবে। আর এর মধ্যে আমি আলু আর পেঁপেটাও কেটে ফেলেছি। চলো দেখো, এই যে আর পেঁপে এরকম ডুমো ডুমো করে পেঁপে কেটেছি, আর আলুও কেটে নিয়েছি। এবার এটা রান্না করব। দেখি কি রান্না করা যায়, দেখতে থাকো। খুব ভালো লাগে কিন্তু পেঁপে নানা রকম তরকারি হয়। রুটির তরকারি তো খুবই ভালো লাগে খেতে, পেঁপে দিয়ে নিরামিষ যে রুটি তরকারি। তাছাড়াও পেঁপেকে কুড়িয়ে পেঁপে ঘন্ট করা হয়। আজকে আমি একটু পেঁপের তরকারি করব ভাবছি, অনেক দিন খাই না, তা সেটাই আজকে রান্না করব। চলো দেখতে থাকো। ছেলের স্কুল থেকে আসার সময় হয়ে গেছে, ওর বাবা যাবে এবার ওকে আনতে। ছুটি হয়ে যাবে, আর একটু বাদে যাবে, কারণ বেশি দূর না ওর স্কুল আমাদের বাড়ি থেকে। হয়ে গেছে। এবার ছেলে স্কুল থেকে চলে এলো, আর ছেলেকে নিয়ে আসার পথে ওর বাবা বাজার টাজার নিয়ে এসছে, সবজি বাজার। একটু দেখো কি কি। 3টে ফুলকপি নিয়ে এসেছে। এখানে আছে বেগুন। বেগুনের সাইজগুলো কি বাপরে, এক একটা বেগুন বলছে 500 হয়ে গেছে। দাঁড়াও দেখাই তোমাদের, বার করি। এই দেখো, এই দেখো, এক একটা বেগুন 500 ওজন হয়ে গেছে। আর এখানে আছে এই যে ধনে পাতা। ধনে পাতা নিয়ে এসছে। তা আজকে আমি বেগুন, ফুলকপি কিংবা ধনে পাতা এগুলো আজকে কিছুই করব না, কেননা মোটামুটি আমার ডাল ভাত কিছু জিনিস তো রান্না হয়ে গেছে। এতগুলো তো দেখলে পেঁপে নিয়ে এসেছি, পেঁপে পেরে এনেছি। তা এখন দেখি, জিজ্ঞেস করি কিছু করব কি না। ফ্রিজে ঢুকিয়ে দেবো, কালকে হোক অন্য দিন করব। ছেলেকে এবার কিছু খেতে দেব।
দিয়ে তারপর আমি চান করতে যাব, চান টান করে এসে রান্নাটা সারবো। কেননা শীতের বেলা মোটামুটি এখন 12টা বাজে, এরপরে দেরি করলে আবার ঠান্ডা লেগে যাবে। তা ছেলেকে খেতে দিয়ে দিই, তারপর তোমাদের সাথে আমি একবারে চান করে ফ্রেশ হয়ে এসে তোমাদের সাথে কথা বলছি। চান করে চলে এসেছি বন্ধুরা, এবার এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি। পেঁপেটা যে পেরে নিয়ে আসলাম সেই পেঁপে দিয়ে তরকারি হচ্ছে, আর এদিকে কুমড়ো ভাজছি, উচ্ছে কেটে রেখেছি। সকালে তো ডাল ঢাল হয়েই গেছে, ভাত হয়ে গেছে। দেখো এদিকে আমার রান্না হচ্ছে, এই দেখো এখানে কুমড়োটা ভাজছি, আর এখানে পেঁপে আলু ছোলা টোলা দিয়ে একটা তরকারি করছি, আর এই যে উচ্ছে কাটা হচ্ছে, উচ্ছে কাটছি। কি বলো তো, শীতকালের বেলা তো, শীতকালে তোমরা দেখবে মানে বেশি অবেলায় চান করলে মানে আরও যেন বেশি শীত করে, সেই জন্য আগে চানটা সেরে নেওয়াই ভালো। আর সেই জন্যই আমি আগে চানটাকে সেরে নিই, তারপরে আর যে উচ্ছেটা কাটছি, উচ্ছেটা একটু ভাজবো। আর উচ্ছে ভাজা হচ্ছে আমার বরের, মানে উচ্ছে ভাজা নয়, শাক কিছু একটা দুপুরবেলা প্রত্যেক দিনই ওর লাগবে, তাই উচ্ছেটা কাটছি, উচ্ছেটা ভাজবো। আজকে বন্ধুরা আমি রান্না শেষ করে ছাদে এসে খাচ্ছি। শীতকালে মানে ঘরে খাওয়ার থেকে আমার মনে হয় এরকম খোলা ছাদে, আমার ছাদ পরিষ্কারই থাকে, ছাদে বসে খেলে খুব ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। আর তাই আজকে আমি ছাদে বসেই খাচ্ছি। আজকে দেখো আমি কি কি রান্না করেছি। উচ্ছে ভাজা দিয়ে ভাত মেখে খাচ্ছি, এখানে কুমড়ো ভাজা নিয়েছি, লেবু, ডিমের মামলেট, ডাল আছে, এটা পেঁপে পেরিয়ে আনলাম, পেঁপে আলু ছোলা দিয়ে একটা তরকারি করেছি, আর এটা রাতে আমি সোয়াবিন আলু তরকারি ছিল, এটা নিয়ে এসেছি, এটাও খাবো। আজকে এগুলো আমি দুপুরে খাচ্ছি। ছাদে বসে খেতে খুব ভালো লাগে বলো। প্রত্যেক দিনই আমি এরকমভাবে শীতের ছাদে বসে বসে খাই, ভালো লাগে, গান শুনি, বেশিক্ষণ টাইমটাই আমি ছাদেতেই কাটাই, আমার ব্যালকনিতে। তোমাদের সবার খাওয়া হয়ে গেছে? অবশ্য খাওয়া হয়ে গেছে, এই ভিডিওটা যখন তোমরা দেখবে ততক্ষণ তোমাদের সবারই খাওয়া হয়ে গেছে। ঠিক আছে, খেয়ে নি, পরে আবার তোমাদের সাথে কথা বলছি। খেতে খেতে কথা বলা যায় না, তাই না বলো? গুড ইভিনিং। গাছে জল দিচ্ছি। খাওয়া খাওয়া দাওয়ার পরে প্রত্যেক দিনই বিকেলবেলা এভাবে গাছগুলো জল দিই। এখনও সব গাছ আসেনি, এরপর সমস্ত গাছ চলে আসবে, কেননা ছেলের পরীক্ষাটা হলেই আমরা গাছ টাছগুলো আনবো শীতকালের। আর গাছ আনার পরে তখন আরও অনেক অনেক ফুল ফুটবে, তোমরা দেখতে পাবে। আর বিকেলবেলাটা তো তোমাদের বলেইছি, তোমরা যারা জানো আমি এভাবে ছাদে এই গাছগুলো দেখতে, জল দিতে খুব ভালোবাসি। আর খেয়ে দিয়ে উঠে আমি তারপর থালা বাসন মাজলাম, মেজে এই যে গাছে জল দেওয়ার কাজ হচ্ছে, গাছে জল টল দিচ্ছি, একটু বসে থাকবো কিছুক্ষণ, চারিদিকের এই পরিবেশটা দেখব, তারপরে আর কি সন্ধে হয়ে যাবে। আর ছেলের এখন যেহেতু পরীক্ষা চলছে সেজন্য আমি ব্লগটা মানে অনেকটা বড় আমি করতেও পারছি না, কেননা ছেলেকে পড়াতে হয়, সময় দিতে হয়, তোমরা বুঝতেই পারো যারা ঘরের আমার মতন হাউস ওয়াইফ আছো তারা তোমরা বুঝতেই পারছো। সেই কারণে আমি বেশি বড় ব্লগটা করছি না, ওই সন্ধে অবধি করেই করছি। এরপরে আমি সারা দিন করব, মানে সকাল থেকে পুরো রাত অবধি। তোমাদের অনেকেরই রিকোয়েস্ট আছে পুরো সারা দিন সুন্দর সুন্দর ব্লগ আমি তোমাদের জন্য নিয়ে আসবো। সবে সবে শুরু করেছি, একটু আমাকে সময় দাও। আর মাঝখানে আবার ছেলের পরীক্ষাটা পড়ে গেল, পরীক্ষাটা হয়ে গেলে তারপর আবার সব আবার রেডি, মানে ভালো ভালো নিয়ে আসবো তোমাদের জন্য। চলো দেখতে থাকো। শীতকালে বেড়াতে যেতে খুব ভালো লাগে বলো, তোমরা কে কে ভালোবাসো? নিশ্চয়ই তোমরা সবাই ভালোবাসো, আমিও ভালোবাসি। শুধু শীতকালে বলে নয়, মানে গরমকালে একটু গরম লাগে তাই, না হলে ঘুরতে যেতে, বেড়াতে যেতে সবাই ভালোবাসে। আর প্রতি বছরই ভগবানের আশীর্বাদে আমি কোথাও না কোথাও ঘুরতে যেতে পারছি, ঠাকুরের আশীর্বাদে। ঘুরতে যেতে যেহেতু ভালোবাসি, দেখবে তোমরা যে জিনিসটাকে ভালোবাসবে সেই জিনিসটাকে যদি তুমি মন থেকে চাও ঠিক সেটা পূরণ হবে।
আর বেড়াতে যেতে ঘুরতে যেতে যেহেতু আমি ভালোবাসি, সেই জন্য আমি ঘুরতে যাই। এই তো এবছর তোমরা তো দেখলেই, যারা আমার পুরনো যারা আমার ফ্রেন্ড আছো তোমরা তো দেখলেই যে এবছর আমি পুজোর সময় দার্জিলিং গেছিলাম, শিটং গেছিলাম, খুব সুন্দর ওখানে ঘুরেছি। জানো তো শিটংয়ের অনেক ভিডিও এখনও আমি তোমাদের জন্য মানে দিয়ে উঠতে পারিনি আমার চ্যানেলে। আসলে বললাম না ছেলের পরীক্ষা, সেই কারণে আমি এডিট করতে পারছি না, সময় পাচ্ছি না। অনেক ভিডিও আছে, এবার শিটংয়ের কিংবা দার্জিলিংয়ের ভিডিওগুলো না মানে আমি দুটো ক্যামেরা, আমার গোফরো আছে, সেই গোফরোতে অনেক জায়গায় ছড়ানো রয়েছে, মানে কখনো এটা দিয়ে করেছি, ওটা দিয়ে করেছি, বেড়াতে গেছি, এটা চার্জ নেই, ওটা দিয়ে করেছি। এবার অনেক ঝামেলা রয়েছে, মানে এই ভিডিওগুলোকে বেছে নিয়ে কোথায় কোনটা আছে দেখে নিয়ে এবার সেগুলোকে আনা একটু সময়ের ব্যাপার আছে। সেজন্য আমি ওগুলো এডিট করা হচ্ছে না। পরীক্ষাটা হয়ে যাক, ফ্রি হলে আশা করছি আমি তোমাদের জন্য খুব তাড়াতাড়ি দার্জিলিং, শিটং সেখানকার খুব সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য নিয়ে আসব। আর এই ব্লগগুলো আমি এখন আপাতত ছোট ছোট শর্ট, মানে শর্টের যেগুলো হচ্ছে তোমরা জানো আমি শর্টের মধ্যে করে ছাড়ছি, কিংবা একটু একটু করে এইভাবে ব্লগগুলো করে আমি তোমাদের জন্য দিচ্ছি। রেগুলার আমি আসছি, তোমরা অনেকে আমার ভিডিও দেখতে ভালোবাসো আমি জানি। হয়তো এখনও অনেক লোকের কাছে আমি জনপ্রিয়তা পাইনি, কিন্তু আমি জানি তোমরা যে কজন আছো, একজন হলেও সে একজনও আমার ভিডিও দেখো। আর আমি ওই একজনের জন্যই আমি ভিডিও করি, আর আমি জানি সেই একজন হচ্ছে তুমি আমার ভিডিও দেখতে ভালোবাসো, আর আমি তোমার জন্যই এই সারাদিন ধরে ভিডিওগুলো করি। আর কিন্তু তুমি তো কমেন্ট করতে পারো, তোমরা যদি কমেন্ট করো আমাকে যে ভিডিও কেমন হচ্ছে, কিংবা কী ধরনের ভিডিও করলে তোমার ভালো লাগবে, তাহলে আমার একটু সুবিধা হয় আর কি। আসলে আমি তো নতুন শুরু করেছি, তোমরা জানো চ্যানেলটা বেশি দিন হয়নি, সেজন্য হয়তো অনেক ভুল ত্রুটি অনেক কিছু থাকবে। এবার প্রত্যেকটা দিন ভিডিও করতে করতে হয়তো আমারও নিজের মধ্যে একটা মানে ধাঁচ চলে আসবে ভিডিও করার, কথা বলার। আর আমি জানি তোমরা আমার এই ভুল ত্রুটি সব কিছু নিয়েই তোমরা আমারকে মেনে নিয়েছো, আমার ভিডিও দেখছো, আর তোমরা ভালোবাসো ভিডিও দেখতে। আর আমারও তোমাদের সাথে এভাবে কথা বলতেও কিন্তু ভালো লাগে। দেখো এই সমস্ত সকাল থেকে উঠে, কত সকালে উঠেছি, উঠে সমস্ত কাজকর্ম সেরে আমি কিন্তু, আমার ভালো লাগে না তোমাদের সামনে এসে কথা না বললে। এই যে এসে কথা বলছি না, আমার নিজেরই ভালো লাগে। এই বাড়ির সামনে আমাদের কাজ হচ্ছে, আর সমান একটা বাড়ি তৈরি হচ্ছে, আর এই আওয়াজ হচ্ছে মেশিনে। আমি সেজন্য রিলসও এখন এই ছাদে এসে যে রিলস করতাম, তোমরা যেন আমার ইনস্টাগ্রামে কিংবা ফেসবুকে দেখেছিলে রিলস, আমি এখন রিলসও করছি না, কেননা ছাদে উঠে রিলস করলেই সব এখানে মিস্ত্রি টিস্ত্রি সব থাকে, সে কারণে আমি রিলসও এখন করতে পারছি না। এই ছাদে এসে, ঘরে হয়তো করছি, কিংবা এই বসে ছাদে করছি, যে রিলস করতাম যে সেগুলো করতে পারছি না। তাছাড়াও এখন পরীক্ষাটা হয়ে যাক ছেলের, ওকেও সময় দিতে হয়, তো সারাদিন সংসারের কাজকর্ম সেরে আর ভালো লাগে না, বুঝতেই পারছো। আর তোমাদের সাথে কথা বলতে আমার তো খুবই ভালো লাগে। কার সাথে কথা বলবো, তোমরাই তো আছো কথা বলার লোক। সব সময় কি আর মানে চেনা পরিচিত লোকের সাথে ভালো লাগে, একটু অচেনা কারোর সাথে বন্ধুত্ব করতেও তো ভালো লাগে, তাই না বলো? তাই বসে আছি, এই তো সন্ধে সন্ধে হয়ে আসছে, এবার সন্ধে হবে, নিচে যাব, সন্ধে টন্ধে দেবো। আবার ছেলেকে এইমাত্র বকে এলাম, বাসন টাসন মেজে ওকে বলে এলাম, তুই আজকে শুলি না, না ঘুমোলি, না পড়লি, এরপর কিন্তু সন্ধেবেলা তোকে পড়তে হবে, ঘুমিয়ে পড়লে হবে না। আমি তাই বলে এলাম, জানি না বই নিয়ে তো বসেছে, দেখা যাক। আসলে কেন বলো তো বলছি, এটা তো ফাইনাল পরীক্ষা, এবার এই পরীক্ষার রেজাল্টের উপরেই ভিত্তি করে সব। এখনও 6-এ পড়ে আমার ছেলে, ক্লাস 6-এ পড়ে। এবার ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম যাই হোক হয়েছে মোটামুটি, আর কিন্তু এবার ফাইনাল পরীক্ষার রেজাল্টটা তো খুব ভালো না হলে কি ভালো লাগে বলো? ক্লাস 7-এ উঠবে, আর ভালোভাবে পড়াশোনা না করলে এবার ক্লাস 7-এর যে পড়ার স্ট্যান্ডার্ডটা সেটাও তো বুঝবে না। এখন এর কোর্সটা যদি ও 6-এর লেভেলটা যদি ঠিকমতো না কমপ্লিট করে। ঠিক আছে, আমি নিচে যাই, একটু দেখি ছেলে কি করছে, তারপরে আবার তোমাদের সাথে পরে আসছি, ঠিক আছে? সন্ধে দিলাম, সন্ধে দেওয়ার পরে ছেলেকে পড়তে বসিয়েছি, তারপর এই যে ডিম টোস্ট করেছি। এক মিনিট কি হচ্ছে যেটা হয়ে সন্ধেবেলা, তারপর ছাদের থেকে নেমে এসে সন্ধে দিলাম, দিয়ে ছেলেকে পড়তে বসালাম, তারপর একটু কফি করলাম। বর আবার এই দেখো পাউরুটি, ডিম তো ঘরেই থাকে, নিয়ে এসেছে আসার সময়, তা পাউরুটি আর একটু ডিম টোস্ট করলাম।
আর ভিডিওটা তো মনে পড়লো শেষ করা হয়নি, আমার সত্যিই খেয়াল ছিল না। এগুলো যখন আমি করছিলাম তখন এগুলো আর তোলা হয়নি। আর সাথে কিন্তু কফিও নিয়ে নিয়েছি, দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা? দেখা যাচ্ছে না, আমি পরে দেখাচ্ছি ক্যামেরাটা ঘুরিয়ে। আসলে কফিটা, কাপটা ভীষণ বড়, সেজন্য কফিটা নিয়েছি অনেকটাই, কিন্তু বোঝা যাচ্ছে না। আর এই ঠান্ডার দিনে, মানে এই ঠান্ডার সময়ে সন্ধেবেলা এরকম ঝাল ঝাল লঙ্কা কুচি পেঁয়াজ দিয়ে ডিম টোস্ট খেতে কিন্তু খুব ভালো লাগে, তাই না বলো? একবার তোমাকে, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। এবার গিয়ে ছেলেকে পড়াবো আর একটু, তারপর রান্না করবো রাতে। আজকের ভিডিওটা এখানেই শেষ করবো। সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।